যখন পড়তে যাচ্ছে তখন দেখছে যে একটা বস্তাকে ঘিরে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে। ওই সেই বস্তাটা, যে বস্তাটার ভেতর থেকে এই কুমড়োটা বেরোচ্ছে। বস্তাটা খুলে এই যে মেয়েটি, তার পচে যাওয়া দেহ পাওয়া যায়, তার স্পাইনটা। হ্যালো এভরিওয়ান, বৈঠক বেলায় স্বাগত। আজ গল্প আড্ডার মধ্যে বিভিন্ন ধরনের সত্যি গল্প বলার থেকেও অন্য ধরনের একটা কথা বলি সবার প্রথমে, যে ভয় কি শুধু এক ধরনের হয়? না, ভয়ের ধরন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। মানুষ যে শুধুমাত্র অলৌকিক, ভৌতিক এই ভয়টাই পায় তা তো নয়। ভয়ের মধ্যে অনেক ডিভিশন আছে। মানুষ মানুষকে ভয় সব থেকে বেশি পায়, মানুষ জন্তুকে ভয় পায়, মানুষ নিজেকেও ভয় পায়, মানুষ সত্যিকে ভয় পায়, মানুষ মিথ্যেকে ভয় পায়, মানুষ সব কিছুকেই ভয় পায়। তো তাহলে আমরা শুধুমাত্র কেন ভৌতিক আর লৌকিক, অলৌকিক এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো? কিছু ভয় যেটা বাস্তবে দৈনন্দিন জীবনে আমাদের সাথে ঘটে চলেছে, সেরকম একটা ভয়েরই কথা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আজকে যে গল্পটা বলবো তার সত্যতা নিয়ে যাচাই করবার মতো আমি বলতে পারবো না যে তোমরা সত্যতা যাচাই করে নিতে পারো। দেয়ার ইজ নো ওয়ে সত্যতা যাচাই করার। তাই গল্পটা আমি বলবো এর সত্যি তো আছেই, কিন্তু আমি চাই যে গল্পটার সত্যতা বিচার না করতে গিয়ে গল্পটাকে শুধুমাত্র গল্প হিসেবেই ধরলে এবং এটা থেকে শিক্ষা নিলে বোধহয় বেশি ভালো হবে। আমি বলছি একটি স্কুলের ঘটনা। স্কুল, আমি শুধু এইটুখানি ইনফরমেশন দিতে পারি, এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং একটা কোয়েড স্কুল। তো স্কুলের নাম, ঠিকানা, পরিচয় আমি কিছুই দিতে পারবো না। কিছু বাধ্যবাধকতা থাকে, এসব বলা যায় না। এবং এই বাধ্যবাধকতাটা এতটাই বেশি যে এটা যে শুধুমাত্র আমার জন্য তা নয়, বা আমি একটা সোশ্যাল মিডিয়ার কথা বলছি তা নয়, এটা সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছায়নি। আমি এটা জানতে পেরেছি আমার পরিচিত খুব কাছের একজন বোনের কাছ থেকে। তো ফলত আমার কাছেও এটার কোনো এভিডেন্স নেই বা কিছুই নেই, এটার কোনো কিছুই নেই। গল্পটা শুরু করি আর ভনিতা না করে। ঘটনাটি হলো একটা মেয়েটা 11-12 ওই একই স্কুল থেকে পড়াশুনো করে, ছোটোবেলা থেকে পড়াশুনো করেছে, 11-12 পাস করে ভালো রেজাল্ট করে পাস আউট করে বেরিয়ে গেছে। গতানুগতিক পড়াশোনা সে করতে পছন্দ করেনি। সে চেয়েছিল যে একদম কোনো টেকনিক্যাল বা কোনো এমন কিছু নিয়ে পড়াশোনা করব যে আমি যাতে কাজ মানে বেরোই, আমি কোর্স করে বেরোচ্ছি বা আমি স্কিল নিয়ে বেরোচ্ছি, তার সাথে সাথে আমি চাকরিটা পেয়ে যাব, এরকমই কিছু তার একটা ইচ্ছে হয়। তো সে প্রথম চুজ করে যে ব্যাঙ্গালোরে যাব, ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশোনা করব। ব্যাঙ্গালোরে যাই, একদম মানে এইচএস হওয়ার পর, নর্মাল কলেজেও হয়তো যায়নি, ব্যাঙ্গালোরে যায়, পড়াশোনা করার চেষ্টা করে। তো ওখানে ওর কিছু প্রবলেমস হয়, সেটা মানে হঠাৎই একটা মেয়ে একা চলে গেল। ফ্যামিলির ইকোনমিক্যাল সাপোর্ট ছিল, কিন্তু ওটা অতটা মানে জুঝে উঠতে পারছিল না। একদম একটা নতুন শহরে সব কিছু নিয়ে একদম মানে একদম নতুন। তো ওর কাছে একটা ফেসিলিটি ছিল, ওই আশেপাশেই ওর মাসির বাড়ি ছিল। তো ও ঠিক করলো যে এখানে এইভাবে থেকে একদম একা থেকে পড়াশোনা করার থেকে আমি মাসির বাড়ি চলে যাই, মাসির বাড়িতে গিয়ে ভালো করে পড়াশোনা করব। আমার তাহলে একটা মানে গার্জিয়ান থাকবে, আমার একটা ভালো একটা মাথার উপরে একটা ছাদও থাকবে, আমি কারোর তত্ত্বাবধানে থাকতে পারবো, এটা ভেবেছে। এবং এটা একটা মানে কলেজ স্টুডেন্টের মতো বয়সী একটা মেয়ে ভাবছে, তার মানে এত ফ্রিডম তার চাই না যে ফ্রিডমে তার মানে তার মাথার উপরে কোনো শাসন না থাকুক, তার মানে সে একটা তত্ত্বাবধান চায়।
তো এরকম একটা অবস্থাতে ও ব্যাঙ্গালোরে ছিল, সেখান থেকেও বাড়িতে চলে আসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তার বাড়ি। তো বাড়িতে চলে আসে, বাড়িতে আসার পর সে মানে ঠিক করে যে বাড়িতে কথাবার্তা বলবো, বলে হচ্ছে যে আমি আমার আর যা যা জামা কাপড় আছে সমস্ত কিছু একটা প্যাকেজিং করব, টিকিট কাটবো, বেরিয়ে যাব। তো টিকিট কাটা হয়ে গিয়েছে, বাড়ি এসছে ঘুরতে। এরকম সময় ও একদিন দুদিন মতো বাড়িতে ছিল, 3 দিনের দিন থেকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার তার বাবা মায়ের সঙ্গে তার আসলে কীরকম সম্পর্ক ছিল আমি বলতে পারবো না, তবে তারা হচ্ছে ভীষণ মানে একটু মডার্ন গোছের, মানে ওনারা মনে করেছেন যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে, অসুবিধা নেই, মেয়ে বড় হয়েছে, মেয়ে বোধহয় কোনো বন্ধুর বাড়িতে রয়ে গেছে, আমরা ওর হচ্ছে যে একদম একান্ত ব্যক্তিগত বিষয় এতটা মাথা না কোনোটাই গলাতে চাই না। তো যেদিন থেকে মেয়েকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ওরা কোনো রকম মানে উচ্চবাচ্য করেনি। একটা গোটা দিন কেটে গেছে, তারপরে ওদের মনে হয়েছে যে মেয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, এবার একটু যোগাযোগ করি চারপাশে। পাশে যোগাযোগ করা শুরু করে। এখানে যে সমস্ত বন্ধু বান্ধব ছিল যাদের সঙ্গেও ঘুরতে বেরোতে পারতো সবাইকে ফোন করে, কোথাও কোনো কল কিচ্ছু নেই, কারোর কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই, মানে জাস্ট ভ্যানিশ, মেয়েটা ভ্যানিশ। এইরকম অবস্থায় ওর মানে একটা পুলিশ কেস হলো, পুলিশ কেস হওয়ার পর সেখান থেকে খোঁজ হলো, সব কিছু হলো, কিছু হচ্ছে না। হ্যাঁ, ব্যাপারটা যে ভীষণ ঢাকঢোল পিটিয়ে হচ্ছে যে এরকম কিছু হচ্ছে তাও নয়, একদম একটা নর্মাল, মানে পাওয়া যাচ্ছে না, মা বাবাও যে ভীষণ গরজ করছে সেটাও নয়। তো মেয়েটির একটা ভাই ছিল, আছে রাদার। তো সেই ভাইটা তখন 8 কি 9-এ পড়ে। তো সেই ভাইটা ওই একই স্কুল থেকেই পড়াশোনা করে, আমি আগেই বললাম যে স্কুলটা হচ্ছে কোয়েট ছিল। তো সে তার ভাইটা গিয়ে আর কি স্কুলে বলে যে এরকম মানে স্কুল থেকে সব কিছু ইয়ে হয়, জানাজানি হয়, যেহেতু স্কুলের কাছে মেয়েটার বাড়ি ছিল, বিশেষত একটা কোয়ার্টারে থাকতো মেয়েটা তার ফ্যামিলির সাথে, স্কুলে জানাজানি হয়। তো ভাইটার কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। ও বলে আমি জানি না কোথায় কী করে কি হয়েছে না হয়েছে, আমি জানি না। এবার দিদি এরকম মানে অতটা মানে ও তো ভালোই ছিল, মানে হঠাৎ করে কি হলো বাবা কিছুই তো বুঝতে পারছি না, এরকম মানে একটা হতভম্ব একটা অবস্থা হয়। তো ঠিক আছে, খুব ভালো কথা। এবার ওই রাস্তা থেকে, রাস্তাটা মানে স্কুলটা এমন একটা জায়গাতে যে মানে রাস্তাটাতেও খুব একটা লোকজন যায় না, ওই হয় না যে কোয়ার্টার হচ্ছে গিয়ে, তারপরে তার মধ্যে স্কুল রয়েছে, অফিস, মানে যে অফিস পাড়াগুলো হয়, যে অফিস পাড়াগুলোতে শুধু অফিস, মানে ওই যখন অফিস চলছে তখন সারাক্ষণ গম গম করছে, অফিসের টাইম, অফিস আওয়ার শেষ হচ্ছে যে পুরো যে এরিয়াটা একদম খা খা করে, ওরকম একটা এরিয়া, মানে যখন হচ্ছে তখন প্রচুর লোক, যাওয়ার রাস্তা নেই, কিন্তু মানে যখন অফিস টাইম, স্কুল টাইম, এই সমস্ত সময়গুলো শেষ তখন ওখানে সমস্ত কিছু শেষ, ওখানে আর কোনো লোকজন খুব একটা থাকে না। রাস্তা দিয়ে মানে খুব মানে একটা একটা মানে কি বলবো, মানে অন্ধকার ব্যাপার। তো এরকমই 2-1 দিন পর ওই রাস্তা দিয়ে দুটো ছেলে মেয়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে, ওই রাস্তা ক্রস করে আরও ফার্দার এগোবে। যখন পড়তে যাচ্ছে তখন দেখছে যে একটা বস্তাকে ঘিরে কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে, আর মানে হচ্ছে যে মানে কেমন যেন একটু ওদের অদ্ভুত ঠেকেছে। তো এতক্ষণ ধরে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, ওরা না একটুখানি মানে সামনে এগিয়ে যায়। এবার মানে অত কুকুর ঘেউ যদি হঠাৎ করে কামড়ে দেয় এরকম ধরনের ওরা ভাবনা চিন্তা করে, তো একজন একজনকে বলে ছাদ ছেড়ে দে, এখানে এত কিছু সময় করার ইয়ে নেই, হয়তো কিছু আছে টাছে, ও বাদ দে, চল যাই। ওরা ওটাকে হচ্ছে গিয়ে ওখানে ইয়ে করে কিছু ট্যাকে নিয়ে বা কিছু করেনি, ওরা ওখান থেকে চলে যায়। তার একদিন পর স্কুল হচ্ছে হঠাৎই বিভৎস বাজে গন্ধ, মানে হচ্ছে যে পচে যাওয়ার গন্ধ। খোঁজ হচ্ছে কোথায় পচেছে কি হচ্ছে, কিছুতেই কোনো পচে যাওয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। তো কোনো একটা সার্টেন এরিয়া থেকে প্রচুর পরিমাণে গন্ধটা, মানে একটা জায়গা থেকে যদি গন্ধ বেরোয় তাহলে তো তার একটা হদিশ পাওয়া যায়। তো বেরোচ্ছে, সবাই মিলে সেই জায়গাটাতে গেছে বা সেই জায়গাটার খোঁজ করা হয়েছে,
ওই সেই বস্তাটা, যে বস্তাটার ভেতর থেকে এই গন্ধটা বেরোচ্ছে। তো বস্তাটার কাছে যাওয়া হয়, বস্তাটা খোলা হয়, বস্তাটা খুলে এই যে মেয়েটি, তার পচে যাওয়া মানে দেহ পাওয়া যায়। তো সেটা যখন ফরেন্সিক করা হয়, প্রথম যেটা আসে সেটা হচ্ছে তার স্পাইনটা ভাঙা ছিল। তার সাথে আর কি হয়েছে, কি ধরনের অত্যাচার হয়েছে তা আর কি বা বলা বাহুল্য। তবে তার গায়ে প্রচুর আঘাত, মারার দাগ এইসব রয়েছে। এবার ওই রকম একটা মেয়ে, যার মানে যে এত জলি, যে এত ভালো পড়াশোনায়, যে নিজের দাঁড়াবো হচ্ছে তার জন্য নিজের জায়গা নিজেই ঠিক করছিল, সেই রকম একটা মেয়েকে গিয়ে হচ্ছে গিয়ে ক্ষতি করবে। পুলিশ কেস হলো। এই পুরো যে ঘটনাটা হচ্ছে সেটা একটা ঘেরাটোপের মধ্যে হচ্ছে। এটা কিন্তু বাইরে আসেনি, এই ঘটনা বাইরে আসেনি, বাইরে আসার নয়, এই ঘটনা কোনোদিনও বাইরে আসবেও না। তাই আমি কোনো ঘটনার ক্ষেত্রেই কোনো জায়গা, কোনো নাম, কোনো ব্যক্তি, কোনো স্কুল কিচ্ছু উল্লেখ করতে পারবো না। শুধু এটা একটা ঘটনা, এটা একটা গল্পের আকারে শুনলেই সব থেকে বেশি ভালো হবে। তো পুলিশের আগে ধারণা হলো যে এটা তাদের ফ্যামিলি ইস্যু রয়েছে, ফ্যামিলির কোনো শত্রু বোধহয় এরকম কোনো ঘটনা ঘটিয়েছে বা কিছু হয়েছে ফ্যামিলির। তো বাবার সেক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, রাইভেল যে ছিল পরিবারের ক্ষেত্রে সেরকম কোনো রাইভেল নেই, আপন বলে লোক, ওদের টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সা আছে, নিজেরা নিজেদের মতো লাইফ লিড করছে। ওদের মানে কারোর লাইফে ওদের কোনো ইন্টারফারেন্স ওদের দরকার নেই, ওরা পছন্দ করে না, কারোর লাইফেও যায় না, ওরা কারোর লাইফে মানে নিজেদের লাইফে কাউকে এন্ট্রিও দেয় না, এরকম টাইপের একটা ফ্যামিলি। তো এরকম অবস্থায় মেয়েটার ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে ও কোথায় কোথায় যেত, কী করতো, কোথায় মিশতো, কী করতো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় কোথাও কিছু হয়েছে কিনা, তো কিছু যে পেয়েছে মানে প্রায় কিছুই পাইনি খুঁজে, তো কাউকে ট্রেসও করতে পারিনি। এবার ইনিশিয়াল স্টেজের কথা বলছি, 1 দিন 2 দিন 3 দিন মোটামুটি কেটে গেছে। এরপরে হঠাৎ ওই সোশ্যাল মিডিয়াতেই ইনস্টাগ্রামে একটা মেসেজ, মানে মেয়েটার একটা ছবি, সেটাও অনেক দিন আগে, তার একটা ছবিতে একটা কমেন্ট এসছে, এবং সেটা অবভিয়াসলি ফেক আইডি। কমেন্ট এসছে যে যা মজা করার করে নাও, তোমার কিন্তু খবর আছে, ভালোই খবর আছে তোমার, এরকম ধরনের একটা কমেন্ট আসে হিন্দিতে। তো তার খোঁজ হয়, খুব একটা যে সেখান থেকে সাফল্য পাওয়া যায় সেরকমটা কিন্তু নয়। এবার আস্তে 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 যেটা হয়, আরও 2 দিন সময় হচ্ছে পেরিয়ে গেছে। পেরোতে এবার বন্ধুদের মধ্যে কথাবার্তা হচ্ছে, মানে স্কুলের প্রত্যেকটা ক্লাসের বন্ধুদের মধ্যে কথাবার্তা হয়, সব কিছু হয়। বন্ধুদের মধ্যে ওকে জিজ্ঞেস করছে, ও তাকে জিজ্ঞেস করছে, ওর ভাই আছে সেখানে জিজ্ঞেস করছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কেউ আর কিছু বুঝতে পারছে না, কেউ আর এটা ভাবতে পারছে না যে মানে হয় না যে ক্লোজ ফ্রেন্ড কিছু হয়তো জানে বা কিছু, সেরকম কিছুই খুঁজে পাচ্ছে না। এবার ওই মেয়েটার যে বন্ধুরা যারা ছিল, যাদের সঙ্গে ও মিশতো, তাদের সঙ্গে আরও মানে যাদের সঙ্গে বেরোতে পারে না, যাদেরকে চিনতো, সবার সঙ্গে কথা বলা শুরু হয়। তো এরকম করতে করতে একটা মেয়ের খোঁজ পাওয়া যায়, সেই মেয়েটা ওর বান্ধবী, এবং সে মানে জানতোও না, মানে মানে কী হয়েছে না হয়েছে এত ব্যাপারটা জানতোই না। তার সঙ্গে খোঁজ করা হয়, কথা বলা হয় যে অমুক দিন থেকে একে পাওয়া যাচ্ছে না, তোমরা কি জানো বা কিছু। মেয়েটা বলে যে হ্যাঁ, আমরা তো এরকম ঘুরতে বেরিয়েছিলাম। কেন? ও তো হচ্ছে গিয়ে বাড়িতে ছিল, সব কিছু মানে ও তো বাড়িতেই যাবে বললো। তারপরে কি হলো, তো ঘটনাটা কি হলো, এটা হচ্ছে একটা নতুন মোড়। এই যে মেয়েটার বাবারা হচ্ছে কি 2 ভাই, তার একটা দাদা আছে। তো তার দাদার 2 ছেলে, একটা ছেলে মেয়েটার থেকে বড়, আর একটা ছেলে মেয়েটার যে ভাইটা ওই রকমই বয়সী, একটু বড় হবে 1-2 বছর। মেয়েটার মধ্যে কথা 2 ভাইয়ের মাঝামাঝি বয়সে রয়েছে। তো এই 2 ভাই, মেয়েটা আর মেয়েটার ওই বান্ধবীটা একদিন ঘুরতে গেল, মানে যেদিনকার থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না সেদিনকারই আর কি, বিকেলবেলায় ঘুরতে গেল।
কিছু পুজো উপলক্ষে কিছু একটা ছিল, অনুষ্ঠান ছিল, বিভিন্ন জায়গায় ওরা বোধহয় একটা দুটো ঠাকুরও দেখলো, বাইরে খাওয়া দাওয়া করলো, খুব মজা করলো, গাড়ি নিয়ে গেছিলো। দিয়ে ওরা হচ্ছে বাড়ি ফিরে আসবে, যখন ফিরে আসবে তখন ওই যে বান্ধবীটা আছে ওকে হচ্ছে ওর বাড়িতে ড্রপ করে দিল। এবার এটা তো 3 ভাই বোন রয়েছে, 3 ভাই বোন ওরা বাড়িতে ফিরছে। যখন বাড়িতে ফিরছে তার মধ্যে কিছু একটা হয়েছে, তারপরে মেয়েটা বাড়িতে ফেরেনি। তো এই যে 2 ভাই রয়েছে, সেই 2 ভাইয়ের মধ্যে যে বড় ভাই সে হচ্ছে বাইরে থেকে, বাইরে পড়াশোনা করে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পড়াশোনা করে। যে ছোট ভাই রয়েছে সে ওই স্কুলেই পড়ে, ওকে ধরেছে। এবার ধরে ওকে চার্জ করেছে যে কি হয়েছে বল। এবার ও চাপে পড়ে সব সত্যি কথা বলতে বাধ্য। এখন সে বলছে যে মানে তার অবস্থা হচ্ছে যে মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মানে তারই এখন নিজের জীবন সংকট, এরকম একটা অবস্থা। তো বলছে হ্যাঁ আমরা ওদিনকার গেছিলাম, আমরা যখন ফিরছিলাম তখন ঘটনাটা এইভাবে হয়েছে। কিভাবে হয়েছে তার একটু আগে থেকে বলি। এই যে মেয়েটার আর একটা যে হচ্ছে যে ভাই, যে দাদা আর কি, যে বাইরে থাকে, জেঠুর ছেলে, সেই ছেলেটা ওই একই স্কুলে পড়তো, একই জায়গাতে, মানে এইরকম জায়গাতেই থাকতো। সেই ছেলেটার এই মেয়েটাকে পছন্দ ছিল, মানে কেমন কাজিন একটা মানে ব্যাপার আর কি, কাজিনকে ভালো লাগে। তো সেই কথাটা এই মেয়েটাকেও বলেছে। মেয়েটা হচ্ছে গিয়ে মানে স্বাভাবিকভাবেই বলছে এইসব আবার কি, আমি একদমই রাজি নই, তুই আমার সঙ্গে কথা বলবি না বা এরকম করবি না। তো ছেলেটা 2-3 বার ওকে অ্যাপ্রোচ করে, বাট ও হচ্ছে কোনোভাবেই এগিয়ে আসে না। এর মধ্যে মেয়েটাও বড় হচ্ছে, স্কুল প্রায় শেষ হয়ে যাবে, ছেলেটা হচ্ছে স্কুল কমপ্লিট করে বাইরে বেরিয়ে যায়। অনেকবার চেষ্টা করে মেয়েটাকে বোঝানোর জন্য, কিন্তু মেয়েটা কোনোভাবেই বুঝতে রাজি হয়নি। তো ওই ছেলেটার কোনোভাবে আক্রোশ রয়ে যায়। মেয়েটা যখন এইখানে আসে ওই রকমই সময়তে প্ল্যান করে অথবা কোইন্সিডেন্টলি কি করে সেটা ওই বলতে পারবে, ও হচ্ছে গিয়ে এই একই মানে বাড়িতে আসে। এসে ও হচ্ছে একটা প্রি প্ল্যান করে, মানে একটা ভাব দেখায় হচ্ছে যে আর কোনো সমস্যা নেই, কিছু নেই, আমি আর ওরকম কোনো কথা বলছি না, চল একসাথে ঘুরতে যাই, দিয়ে সমস্ত কিছু ঠিক করে নেয়। মেয়েটা তো কিছু বুঝতে পারিনি, ঘুরতে গেছে, যখন ফিরছে, আগেই বলেছিলাম যে রাস্তাঘাট একদম ভালো না, পুরো অন্ধকার, ওখানে খুব একটা লোক মানে যাতায়াতই করে না, মানে এমনি সময় খুব একটা লোক যাতায়াত করে না। গাড়ি নিয়ে ফিরছে, ওই সময়তে ওর হচ্ছে বোনকে ধরে, যে তোর বড় অহংকার, তুই এই করেছিস ওই করেছিস, যে হাত পা বেঁধে প্রচণ্ড মারে, মারতে 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 মানে সে আধমরা করে ফেলছে, এরকম একটা অবস্থা। তো সবাই তখন মানে এই গল্পটা শুনছে তো ভাইয়ের মুখ থেকে, তো সবাই তখন জিজ্ঞেস করে তুই আটকাসনি, বলছে যে হ্যাঁ আমি আটকাতে গেছিলাম, আমি বলছিলাম তুমি এরকম কেন করছো, ছেড়ে দাও ওকে। তখন আমার দাদাই আমাকে বলে তুই বেশি কথা বলিস না, তুই যদি বেশি কথা বলিস তাহলে আমি তোকেও মেরে ফেলব, মানে এরকম থ্রেট দেয়। তো ওই বিভৎসতা দিয়ে দেখে মানে ওই মানে অসুর সম একটা আচরণ দেখে ও আর সেই সাহসটা পায়নি। ও দেখেছে যে ওই মেয়েটাকে মানে হিসেব মতো ওর দিদিটাকে ওর নিজের দাদা কীভাবে মারছে, এবং মারতে 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 মেরে ফেলে। আমি জানি না, আমি বলতে পারবো না ওর সঙ্গে আর কী কী অত্যাচার হয়েছে, তবে এটা হচ্ছে মোদ্দা কথা। এবং তার বিভৎসতা এত বেশি, মানে এত কষ্ট দিয়ে ওকে মেরেছে, মানে সেটা তো আর বলারই হচ্ছে যে। তো এরপরে ওর মানে সব কিছু জানাজানি হয়, সমস্ত কিছু জানাজানির পর সবাই সব কিছু বুঝতে পারত। ছেলেটা তো বাইরে থাকে, দুই ছেলের যে 2 ছেলে, তার মধ্যে বড় ছেলে বাইরে থাকে, ছোট ছেলে এখানেই থাকে। এবার তার বাবা এর মাঝখানে আসে। তো পুরো ঘটনাটার মধ্যে একটা জিনিসই ভালো লাগবে, তার বাবা ছিলেন মানে রয়েছেন হচ্ছেন যে কোনো সরকারি ক্ষেত্রে বিশাল বড় জায়গায় রয়েছেন, বিশাল বড় জায়গায় রয়েছেন, মানে এমন ক্ষমতায় রয়েছেন যেটা ধকে পকে ধ করে দেওয়া কোনো ব্যাপার না, তার ছেলেকে শেল্টার দেওয়া কোনো ব্যাপার না, এই একটা ঘটনা ঢেকে দেওয়া কোনো ব্যাপার না। তিনি আসেন, তিনি সমস্তটা শোনেন,
সমস্তটা শোনার পর তিনি বলেন যে আমার ছেলে এই ধরনের ঘটনা ঘটেছে আমি ভাবতে পারি না। সে তার নিজের বোনকে, ইভেন ওর একটা বোন আছে, বললো যে মানে ও তো নিজেরও একটা বোন আছে, ও কী করে এই জিনিসটা করতে পারলো, এইভাবে এত খারাপভাবে, এত মানে এরকমও হিংস্র হলো কবে। তো ও যা ঘটনা ঘটিয়েছে তার জন্য ওর যোগ্য শাস্তি ও পাবে, এবং তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রয়োজনে আমি করব। ওকে এখানে ডাকা হয় ছল করে যে তুই আয়, ওর বাবাই ডাকে যে এখানের ঘটনা তো ওখানে কিছু জানে না। তো ওই ছেলেটা বলে যে আমি না আসবো না এখানে, মানে ও বুঝতে পেরেছে যে মানে একটা সিক্স সেন্স কাজ করে যে কী অবস্থা হয়েছে, ও বুঝতে পেরেছে যে এখানে সব কিছু জানাজানি হয়েছে, কতদিনই বা চাপে থাকবে, আমি এখানে ফিরবো না। তখন বাবা বলছে যে মানে না তুই আয়, তোর সঙ্গে অনেক কথা আছে, বা তুই এখানে আয়, তো কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে আনার চেষ্টা করে, এবার ছেলেটা রাজি হয় না। তো তারপরে কি হয়েছে আমি জানি না, ওকে কিভাবে এখানে আনা হয়েছে, কি কি করা হয়েছে, কি শাস্তি পেয়েছে, হয়তো পেয়েছে বা হয়তো পাইনি আমাদের দেশে, জানি না কি অবস্থা, কিন্তু এটা হচ্ছে ঘটনা। তো এই ঘটনাটা থেকে শিক্ষা হলো এটাই যে ছেলে মেয়েদের মধ্যে এখন তাদের মস্তিষ্কের বিকাশটা এতটা নিম্ন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো কিছু হলেই কেউ কোনো কাউকে হঠাৎ করে মানে তার জীবন নিয়ে নিতে পারে। এবং আমি যখন এই ঘটনাটা শুনছি, আমি যখন এরকম ধরনের ঘটনা শুনে থাকি, তখন একটা জিনিস কমন থাকে, মানে যারা বলছে তারা এরকমই আশেপাশের বয়সে থাকে। আমি যদি ঘুরিয়ে কোশ্চেন করি তাদেরকে যে এইভাবে কি মানুষকে মানে এক কথায় জীবন শেষ করে দেওয়া যায়, তাদের উত্তর থাকে যে এটাই হচ্ছে, আর সেটা কত স্বাভাবিক। ঘটনাটা বেশি দিনের নয়, অ্যাওয়ারনেস থাকা দরকার, প্রত্যেকের জীবনে বাঁচিয়ে চলা দরকার। সমস্ত মানুষকে সব রকমভাবে প্রশ্নের উত্তর দেওয়া উচিত না। জানি না মেয়েটার কী দোষ ছিল, শুধুমাত্র না করেছে তার জন্য এরকম অবস্থা হয়েছে, নাকি সে কোনো বিদ্রোহ করেছিল না কি করেছিল সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু ঘটনাটা খুবই খারাপ। যাই করে থাকুক না কেন, কিছু ওই ছেলেটার মতো কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আমাদের সমাজে আছে, থাকবে, এবং আগেও মানে অতীতেও ছিল। হয়তো অতীতের ঘটনাগুলো আসতো না, যেমন এই ঘটনাটাও কোনোভাবে আসেনি, এটা আমি আমার পরিচিতের মাধ্যমে পেয়েছি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বি অ্যালার্ট। সো ভয় এক ধরনের হয় না, মেয়েরা ছেলেদের ভয় পায়, ছেলেরা মেয়েদের ভয় পায়, মানুষ মানুষকে ভয় পায়। সবাই সবাইকে ভালো রাখো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ। পরে দেখা হবে আবার সেই অলৌকিক, আবার সেই ভুতুড়ে ভৌতিক গল্প নিয়ে। থ্যাংক ইউ।